আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন তামাম দুনিয়ার সকল সৃষ্টিকুলকে। সেই সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি আজকের ভিডিও। মনোযোগ সহকারে সকলে শুনবেন, ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার কুদরতি হাতে, আর পৃথিবীকে সৃষ্টি করেছেন, আর আদম এবং হাওয়াকে সৃষ্টি করেছেন জমিনে তার বংশধর কায়েম করার জন্য। সেখানে পুরো পৃথিবী ছিল এক সৃষ্টিকর্তা, আর আদম এবং হাওয়া তার প্রতিনিধি খলিফা। কিন্তু যুগে যুগে মানুষ এই পুরো পৃথিবীকে তাদের ক্ষমতা বলে নিজেদের আধিপত্য বিস্তারের ক্ষেত্রে ভাগ করতে করতে এখন পর্যন্ত 206টি দেশে ভাগ করে ফেলেছে। আর এই ভাগ করতে গিয়ে অনেক মানুষের জীবন দিতে হয়েছে। বিশেষ করে যারা ন্যায়ের পক্ষে ছিল, ইনসাফের পক্ষে ছিল, তারা শহীদ, আর যারা জুলুমের পক্ষে ছিল তারা জালেম। বিষয়টা হলো, এখন বিশ্বে 2026 সালে 800 কোটি লোক প্রায়, তার ভিতরে 200 কোটি মুসলিম। পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা 25 জন নবীকে প্রেরণ করেছেন। এই 25 জন নবীর ভিতরে সকল নবীরাই আল্লাহ তাআলার পক্ষে প্রতিনিধিত্ব করেছেন। তারা মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছেন, ডাকছেন, কোনো বিনিময় নেন নাই। তারা যে কোনো পেশা কাজ করতেন আর মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন, এটাই ছিল তাদের কাজ। কিন্তু এই নবীরা না থাকার কারণে আল্লাহ তাআলা জানেন যে নবী একসময় থাকবে না। তো নবীর এই দিন যে আছে, এই দিনকে রক্ষা করার জন্য নবীর উম্মত থাকবে। তাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলছে, কুনতু খায়রা উম্মতি উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। এই শ্রেষ্ঠ উম্মত বলছে এই কারণে যে আমরা শ্রেষ্ঠ কাজ করব, আমরা আল্লাহ তাআলার খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা আল্লাহ তাআলার প্রতিনিধি। আমরা আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে আমাদের করণীয় কাজ হলো এই 800 কোটি মুসলমান, 800 কোটি মানুষকে আল্লাহর দিকে ফিরানো, জান্নাতের দিকে ফিরানো, আল্লাহর হুকুম আদেশ নিষেধের দিকে ফিরানো। 104খানা কেতাব আসছে আল্লাহর পক্ষ থেকে। এই 104খানা কেতাব, লাস্ট সংস্কার হলো আল কোরআন। এখানে 104খানা কেতাবের কথা আছে। তার ভিতরে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন হলো বড়, আর ছোট ছোট সহিফা আছে 100 খান। এই 100 সহিফা আর 104খানা কেতাব, লাস্ট সংস্কার আল কোরআন। এই কোরআনে আছে আদেশ নিষেধ আল্লাহ তাআলার। এই আদেশ নিষেধ যারা মানবে তাদেরকে মুমিন বলা হয়, যারা মানবে না তাদেরকে কাফের বলা হয়। মুমিন জান্নাতি, কাফের জাহান্নামী। পুরো বিশ্বকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করেছেন। এক হলো মুমিন, আর এক শ্রেণী হলো কাফের। মুমিন যাবে জান্নাতে, কাফের যাবে জাহান্নামে। জমিন আল্লাহর হুকুম চলবে, আল্লাহর হুকুম ছাড়া কেউ হুকুম মানি না, মানব না। কিন্তু মানুষ নিজেদের স্বার্থের জন্য, মানুষ নিজেদের সুবিধার জন্য তারা বিভিন্ন সংবিধান লিপিবদ্ধ করেছে।
বিভিন্ন বই লিপিবদ্ধ করেছে, বিভিন্ন কিতাব লিপিবদ্ধ করেছে, যেগুলা দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করা যায়, যেটা কোরআনে নাই। কোরআনে নাই, কোরআনে নাই সেই জিনিসটাকে তারা মন মতো নবীর নামে চালিয়ে যাচ্ছে। তারা বলতেছে এটা আছে, কিন্তু নাই। কোরআন ৩০ পারা অর্থসহ মানুষ যদি জানতো, পড়তো এবং জানতো, তাহলে তারা এই জিনিসটা বুঝতে পারত। কিন্তু আসল ঘটনা হলো মানুষকে কোরআন থেকে দূরে রাখা হচ্ছে। এই কাজগুলো করে নিজেদের স্বার্থ, ধর্ম ব্যবসাকে চাঙ্গা করছে। তাই আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে, আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে কখনোই সম্ভব না এই বড় সংকট মোকাবেলা করা। কিন্তু আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। আল্লাহ চাইলে মশা দ্বারাও সব কিছু সমাধান করতে পারে। মশা দ্বারাও নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, আবাবিল পাখি দ্বারা ধ্বংস করছে। কাফের মুশরিককে, মানুষ গড়া আইনকে, মানুষ গড়া নীতিকে আল্লাহ তাআলা এক নিমিষে ধ্বংস করতে পারে। লূত নবীর কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেখাইছে, ফিরআউনের কওমকে ধ্বংস করে দেখাইছে। সংখ্যায় নবীরা কম থাকার পরেও আল্লাহ তাআলা নবীদেরকেই জয়ী করছে। সংখ্যায় মুসলিম কম থাকার পরেও আল্লাহ তাআলা মুসলিমদেরকে বিজয়ী করেছে। তাই না ঘাবড়িয়ে ওই আল্লাহ তাআলার উপরে ভরসা করে কোরআনের হকের পক্ষে থেকে লড়তে হবে। লড়ার জন্য কিছু সৈনিকের প্রয়োজন, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, সারা দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য যারা লড়বে। তারা কারা? তারা কোনো ফেরেশতা থেকে আসবে না, তারা মুসলমানের ভিতর থেকেই তৈরি হবে। আপনি যদি আজকে নিয়াত করেন, ইনশাল্লাহ আমি আজকে থেকে আল্লাহ তাআলার খলিফা হিসেবে কাজ করব, কোনো পীরের খলিফা না, কোনো অলির খলিফা না, কোনো দরবেশের খলিফা না, কোনো নেতার খলিফা না, আল্লাহ তাআলার খলিফা হিসেবে কাজ করতে চাই। আল্লাহ আমাকে তুমি কবুল করো, আমাকে তুমি কোরআন শেখার তৌফিক দান করো, কোরআন বোঝার তৌফিক দান করো। আরেকটা নিয়াত করতে হবে, আমি জমিনে প্রত্যেকটা ঘরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাকে কবুল করো, নবীদের মতো আমাকে কবুল করো, সাহাবীদের মতো কবুল করো, যারা দ্বীন নিয়ে চলছে সালেহিনদের সাথে তুমি আমাকে হাসর নাসর করাও। তো আল্লাহ তাদেরকে হেল্প করবে, সাহায্য করবে। এই প্রতিনিধি আমরা নবীদের বংশধর হিসেবে, আল্লাহর খলিফা হিসেবে আমার আপনার সকলের দায়িত্ব। তাই আসেন আমরা সংখ্যাগরিষ্ঠ না ভেবে, সংখ্যালঘিষ্ঠ না ভেবে নিজের জায়গায় দাঁড়িয়ে যাই, আল্লাহর দ্বীন নিয়ে, কোরআন নিয়ে আল্লাহর পক্ষে এজেন্ট হয়ে কথা বলা শুরু করি। আপনার সামান্য চেষ্টা হতে পারে আল্লাহ তাআলার এই আসমান জমিনকে যে সৃষ্টি করেছে, ওই আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আগে যেরকমের দ্বীন প্রতিষ্ঠিত ছিল, কিছু কিছু জায়গায় এখনও প্রতিষ্ঠিত আছে, ওই রকমের যারা কাফের মুশরিক, আল্লাহর হুকুমকে মানে না, শয়তান আল্লাহর হুকুমকে মানে নাই, এই জন্য শয়তান পদবি দেওয়া হয়েছে। যারা মানছে তাদেরকে মুসলিম বলে, আত্মসমর্পণ করছে আল্লাহর কাছে, স্যালেন্ডার করছে যে আমার কোনো ক্ষমতা নাই, আমি ওই আল্লাহর হুকুমে কাছে মাথা নত করলাম, আল্লাহর কাছে মাথা নত করলাম, স্যালেন্ডার করলাম। আজকে থেকে আমি আত্মসমর্পণ করলাম, আমি কোনো মানুষের গোলামি করব না, কোনো মানুষ সৃষ্টি আইন নিয়ে চলব না, আমি আল্লাহর গোলামি জন্য মাথা নত করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউর হুকুম মানব না। তাই আমি যদি এই মত ব্যক্ত করি, তাহলে ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। সারা দুনিয়া আমরা কাজ করব। আমাদের টার্গেট, আমাদের উদ্দেশ্য একটাই, মানুষকে আল্লাহর দিকে ফিরানো, মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসা।
তাই সকলে নিয়াত করি, ইনশাল্লাহ আমরা এই আল্লাহর সৈনিক হিসেবে আমরা কাজ করে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন।